রোববার ভোরবেলা বলতে গেলে 2:30টার কিছুটা পরে যুক্তরাষ্ট্র ইরানের যে 3টি পারমাণবিক স্থাপনায় যেগুলো রয়েছে ফোর্দো, নাতানজ এবং ইসফানে, সেই 3টি স্থানে একই সঙ্গে যুগপৎ যে হামলাটি চালালো, নির্লজ্জ হামলা, বোমা হামলা মার্কিন যুক্তরাষ্ট্র। তো আর তাকে কেন্দ্র করে সারা বিশ্ব এখন প্রতিক্রিয়া দিচ্ছে। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন দেশের নেতৃবৃন্দ, রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান, রাজনীতিবিদ, জাতিসংঘ মহাসচিব, বিভিন্ন পর্যায় থেকে প্রতিক্রিয়া আসছে মার্কিন যুক্তরাষ্ট্রের নির্লজ্জ হামলার ব্যাপারে। তো এই প্রতিক্রিয়াগুলো বিভিন্নভাবে ব্যক্ত হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। কেউ কেউ সরাসরি প্রতিক্রিয়া ব্যক্ত করছে, তীব্র ভাষায় মার্কিন যুক্তরাষ্ট্রের নিন্দা করছে, স্পেশালি ডোনাল্ড ট্রাম্পকে নিন্দা করছে। আবার কেউ কেউ সতর্ক পর্যবেক্ষণ ব্যক্ত করছে কিংবা সতর্কভাবে প্রতিক্রিয়া জানাচ্ছে। তো সারা বিশ্ব এতে প্রতিক্রিয়া জানাবে, এটি স্বাভাবিক। বিশেষভাবে বিশ্বের শান্তিপ্রিয় দেশগুলো, শান্তিপ্রিয় মানুষ প্রতিবাদ জানাবে, এটি খুবই স্বাভাবিক একটি বিষয়। এতে অবাক হবার কিছু নেই, আর এটি আসলে নিউজও না, কেন এটি স্বাভাবিক। তো এর মধ্যে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশগুলো, তাদের অবস্থান কি, তারা কি বলতে চাইছে? আসলে আমরা জানি দশকের পর দশক মধ্যপ্রাচ্যের এই দেশগুলো, রাজা, বাদশাহ, আমির শাসিত এই দেশগুলোর কথা বলছি, সৌদি আরব, কাতার, কুয়েত, এইসব দেশগুলো, তেল সমৃদ্ধ এই ধনী রাষ্ট্রগুলো, তারা কিন্তু সবসময় চোখ বন্ধ রেখেছে মধ্যপ্রাচ্য ক্রাইসিস, মূলত যে জায়গাটি নিয়ে, যেই মূল জায়গা যেখানে আমাদের প্যালেস্টাইন এবং ইসরায়েলকে নিয়ে যে সমস্যাটি দীর্ঘদিন ধরে, এটি দীর্ঘদিন কি বলছি, অর্ধ শতাব্দী হয়ে গিয়েছে যে ঝামেলাটি আছে। তো এই বিষয়ে নির্লিপ্ত থেকেছে এই ধনী রাষ্ট্রগুলো, মুসলিম রাষ্ট্রগুলো মধ্যপ্রাচ্যে। তো তারা যদি সচেতন হতেন, আত্মমর্যাদা সম্পন্ন হতেন এই রাজা বাদশারা, তারা যদি মেরুদণ্ড সোজা রেখে, আত্মমর্যাদা বজায় রেখে সঠিক কথাটি সঠিক সময় বলতে পারতেন, তাহলে ইসরায়েল আজকে যে অবস্থানে এসেছে এবং যেভাবে প্যালেস্টাইনকে ধ্বংস করে দেবার কাজে লিপ্ত আছে, গাজাকে বলতে গেলে মানচিত্র থেকে নিশ্চিহ্ন করে দিয়েছে, এই ঘটনাগুলো ঘটতো না, সবকিছু অন্যভাবেই ঘটতে পারত। কিন্তু মধ্যপ্রাচ্যের এই তেল সমৃদ্ধ ধনী রাষ্ট্রগুলো সেটি করেনি। আর কেন করেনি সেগুলো আমাদের জানা আছে। এই মধ্যপ্রাচ্যের এই রাষ্ট্রগুলো, প্রত্যেকটি রাষ্ট্র যেগুলোর নাম নিয়েছি, একটি রাষ্ট্রীয় গণতন্ত্র নেই, সেখানে জনগণের মতের প্রতিফলন কোনো দেশে ঘটছে না। তারা এক ধরনের একনায়কতন্ত্র বজায় রেখেছে বিভিন্ন দেশগুলো। আর তারা এই যে কাজটি করতে পারছে মার্কিন যুক্তরাষ্ট্রের সহযোগিতায়, পশ্চিমী সহযোগিতায়, তারা এই একনায়কতন্ত্র কায়েম রাখতে পারছে। তাদের এই বাদশাহতন্ত্র, কিংশিপ, আমিরতন্ত্র, আমিরশিপ, এইসব নিয়ে কিন্তু মধ্যপ্রাচ্য, মার্কিন যুক্তরাষ্ট্র বা অন্যান্য পশ্চিমী দেশগুলো অতটা সচকিত নয়, অতটা উচ্চকণ্ঠ নয়, কখনই ছিল না। বাট অন্যত্র যখন গণতন্ত্রের কোনো ঝামেলা হয়, গণতন্ত্র নিয়ে কোনো সমস্যা তৈরি হয়, তখন তাদের রেজিম চেঞ্জ করবার দরকার হয়। তারা রেজিম চেঞ্জ করে, তারা গণতন্ত্রের সংকট দেখতে পায়, তারা সেখানে আবির্ভূত হয় বিভিন্ন ফরম্যাটে, বিভিন্ন চেহারা নিয়ে, সেটা আমরা দেখতে পাচ্ছি। তো পশ্চিমের এই দ্বিচারী চেহারা, এই ডাবল স্ট্যান্ডার্ড, এটি এখন নয়, যুগ যুগ ধরে এটি সভ্যতা, বিশ্ব সভ্যতা, বিশ্ব মানুষ সেটি নোটিস করছে, আমরা নোটিস করছি। তো তাই মধ্যপ্রাচ্যের যে দেশগুলোর কথা বলছিলাম, তারা কখনোই সেভাবে সচকিত হয়নি, আত্মমর্যাদা নিয়ে দাঁড়াতে পারেনি কখনোই। তাই মধ্যপ্রাচ্যের সেই সমস্যাগুলোর সমাধানও কখনো হচ্ছে না, বরং তারা ইসরায়েলের সহযোগী হয়েছে অনেকেই, কেউ ঘোষণা দিয়ে, কেউ অঘোষিতভাবে ইসরায়েলের বন্ধু হয়েছে, ইসরায়েলের সঙ্গে চুক্তি করেছে, অনেকেই করেছে সেটি। সো ইসরায়েল আরো শক্তিশালী হয়েছে, প্যালেস্টাইনকে আরো দাবাতে পেরেছে, আরো ধ্বংস করতে পেরেছে, তাদের অস্তিত্ব আরো বড় রকম ভাবে অস্বীকার করতে পেরেছে, এবং গাজাকে প্রায় নিশ্চিহ্ন করে দিয়েছে, গণহত্যা চালিয়েছে গাজায় সেই 23 সালের পর থেকে। তো এই বিষয়ে এই যে যুক্তরাষ্ট্র এই লজ্জাজনক কাজটি করলো, 3টি পারমাণবিক স্থাপনায়, যেগুলো কিনা পিসফুল অ্যাক্টিভিটিস সেখানে চলছিল, হ্যাঁ, ইউরেনিয়াম এনরিচমেন্ট হচ্ছিল, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ, যা কিনা পরমাণু বোমা বানাতে কাজে লাগে, এবং সেই এনরিচড ইউরেনিয়াম কিন্তু পিসফুল অ্যাক্টিভিটিসও সেগুলো দিয়ে করা যায়, শান্তিপ্রিয় কাজেও সেগুলোকে ব্যবহার করা যায়। তো ইরান কখনোই সেই ঘোষণা দেয়নি যে তারা পারমাণবিক বোমা বানাচ্ছে। তো ইরাক বিষয়ে এমন কথা হচ্ছিল, সেই আমাদের মনে আছে, সেই ওয়েপন্স অফ ম্যাস ডিস্ট্রাকশন, WMD বলা হতো, অনেকে মজা করে বলতো, এমনকি পশ্চিমেরও বলা শুরু করেছিল ওয়েপন্স অফ অ্যাস ডিস্ট্রাকশন, অর্থাৎ বুশের অ্যাস ডিস্ট্রাকশন, বুশের অ্যাস বা পাছাকে ডিস্ট্রাক্ট করে দিবে সেই বোম। আসলে মধ্যপ্রাচ্যে বা ইরাকে তখন এরকম কোনো বোম তৈরি হচ্ছিল না, এটা আতঙ্ক ছড়িয়ে দিয়ে বুশ এই নেগেটিভ তৈরি করেছিল, আর টনি ব্লেয়ার সেই নেগেটিভকে উচ্চ মাত্রা দিয়েছিল। তো সেগুলো আমাদের মনে আছে, আমরা ভুলে যাইনি। সো সেই ওয়েপন্স অফ অ্যাস ডিস্ট্রাকশনের লোকেরা আবার একই বয়ান তৈরি করেছে অনেকদিন পর, সেই বয়ান ইরানের বিরুদ্ধে, যে ইরান এরকম অন্যায় কাজগুলো করছে, ইরান পারমাণবিক বোমা নিয়ে এলো বলে এই তৈরি হয়ে গেল, কালই সেটি আত্মপ্রকাশ করছে, যে কোনো শুক্রবার শুভমুক্তি এরকম একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। সব মিথ্যা বয়ান ছিল, এগুলো কিচ্ছু সত্যি ছিল না। ইসরায়েল সে বয়ানগুলো তৈরি করছিল, আর যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সেগুলোকে প্রমোট করছিল। তো এটাই হয়েছে।
তো এখন এই সময়টিতে যখন এমন একটি ঘটনা ঘটে গেল, আমরা মাত্রই দেখলাম ডোনাল্ড ট্রাম্প বললেন যে কূটনৈতিক চ্যানেল ওপেন আছে, আমরা ইরানকে আহ্বান করছি কূটনৈতিকভাবে সমস্যাটি সমাধান করবার জন্য, এবং বললো আমরা 2 সপ্তাহ অপেক্ষা করব, মার্কিন যুক্তরাষ্ট্র ইরানে হামলা করবার আগে বা এরকম কোনো ড্রাস্টিক মেজার নেবার আগে 2 সপ্তাহ অপেক্ষা করবে যুক্তরাষ্ট্র। সো এটি এখন সুস্পষ্ট হয়ে গিয়েছে আসলে ট্রাম্প মিথ্যাচার করছিল। ট্রাম্পকে আমি ব্যক্তিগতভাবে খুবই বোকা এবং নিম্ন বুদ্ধি সম্পন্ন হাবাগোবা একটি লোক মনে করি। এই বুদ্ধিও ট্রাম্পের না, তাকে কেউ দিয়েছে, তার উপদেষ্টারা। ট্রাম্প অত্যন্ত বিলো অ্যাভারেজ একজন মানুষ, তার লাম্পটের কথা তো বলেই লাভ নেই, তার গুণাবলী ব্যাখ্যা করতে গেলে পৃষ্ঠার পর পৃষ্ঠা রচনা লেখা যাবে। মার্কিন যুক্তরাষ্ট্র সেই কাজটি অনেকে করছে। সো হাবাগোবা একটা গবেট, তা এই গবেটের মাথা থেকে আসবার কথা না। গবেট বলেছিল যে 2 সপ্তাহ সময় আছে, কেউ বুদ্ধি দিয়েছে এই ভালো, এই সময় হামলা করে দিতে হবে যাতে ইরান অপ্রস্তুত থাকে, অপ্রস্তুত অবস্থায়। সেই কাজটি করেছে এই নির্লজ্জ বেহায়ারা এবং এই কাপুরুষেরা, ঘোষণা না দিয়ে এরকম একটি কাজ হঠাৎ করে করেছে। 3টি পারমাণবিক স্থাপনা একযোগে হামলা করেছে। 37 ঘন্টা উড়ে এসেছিল তাদের বোমারু বিমান, যেটিকে আমরা B-52 বলি, B-52 স্টেলথ বোমার বা বোমারু বিমান। তো সেগুলো সেই মার্কিন যুক্তরাষ্ট্রের মিজৌরি অঙ্গরাজ্য থেকে, সেইখানকার বিমান ঘাঁটি থেকে উড়ে এসেছিল। 37 ঘন্টা লেগেছিল তাদেরকে ইরানের সেই সাইটগুলোতে পৌঁছতে, এবং একসঙ্গে সিমালটেনিয়াসলি তারা সেই হামলাগুলো করেছে। এবং মাঝপথে তাদের জ্বালানিও নিতে হয়েছে, কারণ সেই B-52 37 ঘন্টা এভাবে আসতে পারবে না জ্বালানি না নিয়ে। মাঝপথে তারা তাদের আরো কতগুলো সহযোগী বিমান ছিল যেগুলো সঙ্গে সঙ্গে এসেছে, একে অপরকে জ্বালানি দিয়ে বাঁচিয়ে রাখছিল। রিফিউলিং এর ব্যাপারটি আকাশপথেই হয়েছে। তো তারা একযোগে হামলা করলো রোববার ভোরবেলা 2:30টার কিছুটা সময় পরে, বা ঠিক 2:30টায়। সারা বিশ্ব সেটি প্রত্যক্ষ করলো, এই নির্লজ্জ, এই রুথলেস অ্যাটাক ইরানের উপর, সার্বভৌমত্বের উপর একটি সার্বভৌম দেশে এই নির্লজ্জ আক্রমণ হলো। তাতে করে সারা বিশ্ব প্রতিক্রিয়া দিচ্ছে। তো আমার কাছে সবচাইতে বেশি পরিধানযোগ্য মনে হচ্ছে আরব বিশ্বের প্রতিক্রিয়া। এই মধ্যপ্রাচ্যের যে নপুংসক রাজা বাদশারা, মেরুদণ্ডহীন রাজা বাদশারা কে কি প্রতিক্রিয়া দিয়েছে, আমি এটি দেখতে খুব আসলে আগ্রহী ছিলাম। তো আমি আজ বিকেল থেকে বিভিন্ন কিছু ঘাটাঘাটি করছিলাম, নিউ ইয়র্ক টাইমস, MSN সবকিছু ঘেটে আমি আবার BBC বাংলাও দেখছিলাম। তো পরে আমি দেখলাম যে BBC বাংলা সেটা বাংলায় অনুবাদ করে দিয়েছে এই সব কিছু সারমর্ম। সো BBC বাংলার থেকে আমি আমার প্রিয় দর্শকদের জন্য কিছু প্রতিক্রিয়া, বিশ্ব প্রতিক্রিয়া প্লাস বিশেষভাবে ওই যে বলছিলাম নপুংসক তাবেদার মোসাহেব সেই রাজা বাদশারা, তারা কে কি বলেছে সেটা একটু দেখে নিই। ইরানে যুক্তরাষ্ট্রের হামলায় সৌদি আরব সহ বিভিন্ন দেশ ও সংস্থা থেকে যে প্রতিক্রিয়া এসেছে, সো BBC বাংলার এই হেডলাইন আমার আসলে দৃষ্টি আকর্ষণ করেছে। আমি বাকিগুলোতে মজা পাচ্ছিলাম না, ঘুরেছি অনেক সময় ধরে সেগুলোতে, কিন্তু আমি এখানে দেখলাম BBC বাংলা হেডলাইন করেছে ইরানে যুক্তরাষ্ট্রের হামলায় সৌদি আরব সহ বিভিন্ন দেশ ও সংস্থা থেকে যে প্রতিক্রিয়া এসেছে। তো সৌদি আরব বিষয়টি আমাকে, এই কিওয়ার্ড আমাকে আকৃষ্ট করেছে। দেখি এরা কি বলেছে, এরা কি ধরনের প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। তো আমি সৌদি আরবের বিষয়টি থেকে পরে যাচ্ছি, আগে শুরু করছি অ্যান্টোনিও গুটারেস, জাতিসংঘের মহাসচিব। তিনি কি বলেছেন? তিনি বলেছেন একমাত্র সমাধান হলো শান্তি। মধ্যপ্রাচ্যের সংঘাত প্রশমনের আহ্বান জানিয়ে এই কূটনৈতিক সতর্ক করেছেন যে যদি এটি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তবে তা মানব জাতির জন্য বিপর্যয়কর পরিণতি ডেকে আনতে পারে। তিনি আরো বলেছেন এই পদক্ষেপের মাধ্যমে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে যুক্ত হলো, যে দেশটি গত 13 জুন থেকে তেহরানের বিরুদ্ধে হামলা চালিয়ে আসছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন এই আক্রমণের উদ্দেশ্য হল ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করা। আজ যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানের বিরুদ্ধে বল প্রয়োগে আমি গভীরভাবে উদ্বিগ্ন। অ্যান্টোনিও গুটারেস এই কথা বলেছেন। আজ যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানের বিরুদ্ধে বল প্রয়োগে আমি গভীরভাবে উদ্বিগ্ন। এটি এমন একটি অঞ্চলে বিপজ্জনক মাত্রার উত্তেজনা বৃদ্ধি যা ইতিমধ্যেই সংকটের কিনারায় রয়েছে, এবং এটি আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য সরাসরি হুমকি। সো তিনি কোনো রাগঢাক করেননি, তিনি এটিকে আমরা বলবো কন্ডেম করেছেন, নিন্দা করেছেন যুক্তরাষ্ট্র। তিনি আরো বলেন আমি সদস্য রাষ্ট্রগুলোর প্রতি আহ্বান জানাচ্ছি যেন তারা উত্তেজনা প্রশমিত করে এবং জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইনের অন্যান্য বিধান অনুযায়ী তাদের দায়িত্ব পালন করে। সৌদি আরব ইরানের সার্বভৌমত্ব লঙ্ঘনের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। অন্যদিকে ওমান, যেখানে সম্প্রতি যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে আলোচনা হয়েছে, এই হামলার নিন্দা জানিয়ে উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়েছে। ইরান ঘিরে উত্তেজনা বৃদ্ধির নিন্দা জানিয়েছে মিশর। দেশটি বলেছে জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইনের যে কোনো লঙ্ঘনের নিন্দা জানায় মিশর। বিশেষ করে যে কোনো রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষার উপর দেশটি জোর দিয়েছে।
ওই অঞ্চলের বিপদ আরও সংঘাত উত্তেজনার দিকে নিয়ে যেতে পারে বলে দেশটি সতর্ক করে দিয়েছে, যদিও মিশরে মার্কিন ঘাঁটি রয়েছে। যাই হোক, তারপরও আমি প্রশংসা করব যে অন্তত এই সময়, এই ক্রান্তিকালে ইরানের অন্তত এই কথাগুলো উচ্চারণ করতে তারা সাহস পেয়েছে, সৌদি আরব এবং মিশর। কাতার কি বলেছে একটু দেখে নিই। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে দিয়ে বলেছে, বর্তমান বিপজ্জনক উত্তেজনা আঞ্চলিক ও আন্তর্জাতিকভাবে বিপর্যয়কর পরিস্থিতির দিকে নিয়ে যেতে পারে। সব দেশ বিবেচনা ও ধৈর্যের প্রদর্শন করবে বলে আশা প্রকাশ করেছে দেশটি। সতর্ক প্রতিক্রিয়া। ইরাক ও ইরানে যুক্তরাষ্ট্রের হামলার নিন্দা জানিয়ে বলেছেন, ইরাক তার প্রতিক্রিয়া দিচ্ছে, শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচিকে লক্ষ্যবস্তু করার মাধ্যমে বিপজ্জনকভাবে উত্তেজনা বৃদ্ধি ও আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি তৈরি হচ্ছে। উত্তেজনা প্রশমনে দ্রুত কূটনৈতিক আলোচনার উপর গুরুত্ব দিয়েছে ইরাক। লেবাননের প্রধানমন্ত্রী জোসেফ আউন বলেছেন, ইরানের পারমাণবিক স্থাপনায় বোমা হামলা উত্তেজনা আরও বাড়িয়ে দিতে পারে, যার ফলে আঞ্চলিক ও একাধিক দেশের নিরাপত্তা হুমকির মুখে পড়বে। ইরানের পারমাণবিক স্থাপনায় হামলায় জোরালো নিন্দা জানিয়েছে রাশিয়া ও চীন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আন্তর্জাতিক আণবিক সংস্থার নজরদারিতে থাকা এই স্থাপনাগুলোই হামলায় তারা জোর নিন্দা জানাচ্ছে, যা জাতিসংঘ সনদের লঙ্ঘন। এই ঘটনা মধ্যপ্রাচ্যের উত্তেজনা আরও বাড়িয়ে দেবে, জানিয়ে সকল পক্ষকে হামলা বন্ধ করা ও দ্রুত আলোচনায় ফেরার জন্য তাগিদ দিয়েছে চীন। অন্যদিকে মার্কিন হামলার জোর সমালোচনা করেছে রাশিয়া। দেশটি বলেছে, কোনো ন্যায্যতা ছাড়া একটি সার্বভৌম দেশের উপর এই হামলা একটি দায়িত্বজ্ঞানহীন সিদ্ধান্ত, যা জাতিসংঘ সনদ, আন্তর্জাতিক আইন ও নিরাপত্তা পরিষদের প্রস্তাবনার লঙ্ঘন। সকল ধরনের আগ্রাসন বন্ধের দাবি জানিয়েছে রাশিয়া, সেই সাথে রাজনৈতিক ও কূটনৈতিক আলোচনার পরিবেশ সৃষ্টির জন্য আহ্বান জানিয়েছে। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি প্রধান কায়া কাল্লাস বলেন, ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেওয়া যাবে না, কারণ এটি আন্তর্জাতিক নিরাপত্তার জন্য হুমকি হবে। তাদের সেই ভাঙা রেকর্ড, অসভ্য বর্বরেরা, যদিও তারা দাবি করে তারা সভ্য, আমি তাদেরকে মনে করি মোস্ট আনসিভিলাইজড, মোস্ট বারবারিয়ান। কারণ এই ডাবল স্ট্যান্ডার্ড তারা বাজারে ছেড়ে দিয়েছে বহু বছর থেকে। কে পারমাণবিক শক্তি ধারণ করতে পারবে, কে পারবে না, তাদেরকে কে দিয়েছে সেই ক্ষমতা? যদি এমন হতো তারা করছে না, কেউ কোনো পশ্চিমী শক্তি পারমাণবিক শক্তি রাখছে না, পারমাণবিক অস্ত্র তৈরি করেনি, তাহলে অন্যেরা করছে, সেখানে তারা এত কথা বলতে পারতো? তারা কে? তারা এখন বলছে অমুক পারবে, অমুক পারবে না। কি ভয়ঙ্কর কথা, কি লজ্জাজনক কথা, বলছে পারবে না কেন? আচ্ছা, নিরাপত্তার জন্য নাকি হুমকি? তাহলে ইরানি বোমা নিরাপত্তার জন্য হুমকি, অন্য দেশের পারমাণবিক বোমা নিরাপত্তার জন্য হুমকি না? হাস্যকর। তিনি আরো বলেন, সব পক্ষকে সংযত হওয়া, আলোচনা টেবিলে ফিরে আসা, ভবিষ্যৎ উত্তেজনা এড়ানো উচিত। যেখানে দরকার ছিল নিন্দা করার, মার্কিন বোমা হামলার নিন্দা করা দরকার ছিল, না করে আলোচনা টেবিলে আসতে বলছে। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার মন্তব্য করেছেন যে, ট্রাম্প প্রশাসন এমন পদক্ষেপ নিয়েছে যা ইরানকে পারমাণবিক শক্তিতে পরিণত হওয়ার হুমকি হ্রাস করতে সহায়ক হবে। এই জানোয়ার, এই হিপোক্রিট, এই বদমাস, এই কিয়ার স্টারমারের কথা বলছি, যিনি সেদিন নিজে বিব্রতকর পরিস্থিতি এড়াবার জন্য আমাদের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে সাক্ষাৎকার দিলেন না। আলোচিত একটি বিষয়, আগে থেকে জানা ছিল যে সাক্ষাৎকারের একটি ব্যবস্থা তার সঙ্গে হয়েছে, কথাবার্তা হয়েছে নিশ্চয়ই। তো হঠাৎ করে তিনি রাজি হলেন না, কারণ তার বান্ধবীকে সাক্ষাৎকার দিতে রাজি হননি আমাদের প্রধান উপদেষ্টা। তো সেই বদমাস বলছে, কিয়ার স্টারমার, পারমাণবিক শক্তিতে, ইরানকে পারমাণবিক শক্তিতে পরিণত হওয়ার হুমকি হ্রাস করতে সহায়তা হয়। তার মানে মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রাম্পের এই বোমা হামলা সে একেবারে সমর্থন করছে, ক্যাটাগরিক্যালি সমর্থন করছে। তিনি রবিবার সকালে এক্স প্ল্যাটফর্মে লেখেন, ইরানের পারমাণবিক কর্মসূচি আন্তর্জাতিক নিরাপত্তার জন্য একটি গুরুতর হুমকি। ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেওয়া হবে না। বাহ, কি চমৎকার কথা। এই নাপিতেরা বলছে ইরানকে দেওয়া হবে না, বাকিদের দেওয়া হবে। বাকিরা করেছেও, সেগুলো ঠিক আছে, বাট ইরান করলে ঠিক নেই। কারণ মধ্যপ্রাচ্যে কেউ মাথা উঠে দাঁড়াক, মাথা উঁচু করে দাঁড়াক, কোনো মুসলিম শক্তি বিশেষভাবে, এইটি তো তাদের কাম্য নয়। তারা মধ্যপ্রাচ্যে শুধু মুসাহেব চেয়েছে, কৃতদাস চেয়েছে, এই রাজা বাদশাহ আমিরদের চেয়েছে, যারা নিজেরাও বোঝে না গণতন্ত্র কি, এবং দেশের মানুষগুলোকে তারা ওইভাবে তাদের মাইন্ডসেট পরিবর্তন করে ফেলেছে। তারাও আর সেই দাবি করে না। ফলে যুগ যুগ ধরে আমিরেরা, এই রাজারা, এই বাদশারা সেখানে রাজত্ব করছে, এবং মধ্যপ্রাচ্যের স্বার্থ বিকিয়ে দিয়ে যুক্তরাষ্ট্র এবং পশ্চিমী বিশ্বের স্বার্থকে উপরে তুলে আফুল করে সবসময় তারা সেখানে তাদের কিংশিপ চালু রেখেছে। আর সেই জন্যে বিশেষভাবে যুক্তরাষ্ট্র তাদের সব রকমের সহযোগিতা দিয়ে আসছে, যাতে তারা ক্ষমতায় টিকে থাকতে পারে। অর্থাৎ একটি উইন উইন সিচুয়েশন, যুক্তরাষ্ট্রের জন্যও, সে আমির রাজা বাদশাদের জন্যও। কেউ কাউকে বিরক্ত করবার পলিসি এরা নেয়নি, এরকম একটি ব্যাপার। লাতিন আমেরিকায় চিলি, বলিভিয়া, ভেনেজুয়েলা এবং কিউবার রাষ্ট্রপ্রধানরা যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের বিরোধিতা করেছেন।
প্রথম বিরোধিতাটি প্রিয় দর্শক আপনাদের ইতিমধ্যে বিভিন্ন গণমাধ্যম থেকে হয়তো জানা হয়েছে, প্রথম অফিসিয়াল বিরোধিতা কিন্তু ল্যাটিন আমেরিকা থেকে এসেছে। যে 4টি দেশের নাম নেওয়া হলো, চিলি, বলিভিয়া, ভেনেজুয়েলা এবং কিউবা, এই 4টি দেশ থেকে প্রথম প্রতিবাদ আসে আন্তর্জাতিক বিশ্বে, জোরালো প্রতিবাদ। তারা সরাসরি নিন্দা করেছেন, কন্ডেম করেছেন এই ডোনাল্ড ট্রাম্পের এই খেপাটে আচরণকে। বলিভিয়ার প্রেসিডেন্ট লুইস আর্টস এবং কিউবার প্রেসিডেন্ট রাফায়েল দিয়াস কানেল একমত হন যে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত জাতিসংঘ সনদের লঙ্ঘন এবং আন্তর্জাতিক আইনের পরিপন্থী। সুস্পষ্ট ঘোষণা, কোনো রাগঢাক নেই। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর প্রশাসনের মতে যুক্তরাষ্ট্রের এই হামলা একটি অবৈধ, অযৌক্তিক এবং অত্যন্ত বিপজ্জনক আগ্রাসনের কাজ। চিলির প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বুরিচ আন্তর্জাতিক মানবাধিকার আইনের প্রতি শ্রদ্ধা জানানোর আহ্বান জানান। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের ক্ষমতা এই অর্থে ব্যবহার করা উচিত নয় যে তারা মানব জাতি হিসেবে আমরা যেসব নিয়ম তৈরি করেছি তা লঙ্ঘন করতে পারে। চমৎকার, মুগ্ধ হওয়ার মতো তাদের বক্তব্য। ল্যাটিন আমেরিকার এই 4টি দেশ যেভাবে কথা বলেছে, যেভাবে সুস্পষ্টভাবে তাদের প্রতিবাদ প্রকাশ করেছে, যেভাবে নিন্দা জানিয়েছে, তাদের শব্দ চয়ন চমৎকার। তো হ্যাঁ, আমি জানি সেই বর্বর অসভ্য পাগলা রাজা ডোনাল্ড ট্রাম্পের তাতে কিচ্ছু আসবে যাবে না। বিশ্বের কে কি বললো, কে কি সমালোচনা করলো, তার কিছু আসে যায় না। এমনিতেও সে একটি বিরাট গবেট, তার কথা আর বলবো না, কারণ এটা ইতিহাস লিখতে হবে তাহলে। সো এই গবেট যে কাজ করেছে তাতে কি মার্কিন স্বার্থ রক্ষিত হয়েছে? না, পুরো যুক্তরাষ্ট্রকে, যুক্তরাষ্ট্রের মানুষকে, যুক্তরাষ্ট্রের সিভিলিয়ানকে বিপদের মুখে ঠেলে দিয়েছে। কোন অর্থে বলছি, এই মুহূর্তে মধ্যপ্রাচ্যের বিভিন্ন জায়গায় 20টি সামরিক স্থাপনা আছে যুক্তরাষ্ট্রে, এবং ওয়ারশিপ আছে, নেভাল শিপ আছে সেখানে, বোমানো বিমান বাহিত। তো এবং 40,000 থেকে 50,000 ধারণা করা হয়, এর মাঝখানে কোথাও হবে ফিগারটি, সামহোয়ার ইন বিটুইন 40,000 এবং 50,000। সেখানে মার্কিন সামরিক বাহিনীর সদস্যরা আছেন 40,000 থেকে 50,000। এখন ইরান তো সরাসরি ওদেরকে টার্গেট করবে। মার্কিন স্বার্থে আঘাত আনতে একটু দ্বিধা করবে না ইরান, কারণ ইরানের আর দ্বিধা করবার কিছু নেই এখন। তাহলে 40-50,000 এই মার্কিন সেনার জীবন ঝুঁকিতে আছে, তাদের এই 20টি ঘাঁটি সেখানে ঝুঁকিতে আছে, তাদের বিলিয়নস অফ ডলার্সের ইনভেস্টমেন্ট ঝুঁকিতে আছে। শুধু ওটাই না, মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এখন যদি কোনো হামলা হয়, যেটাকে সন্ত্রাসী হামলা বলা হয়, এরকম কিছু যদি হয়, যারা মুসলিম স্বার্থ নিয়ে কাজ করেন, মুসলিম স্বার্থ যাদের কাছে আসে যায়, তো তারা যদি কোনো উগ্র সিদ্ধান্ত নেয়, যুক্তরাষ্ট্রের স্থাপনাগুলো, যুক্তরাষ্ট্রের নাগরিকেরা, ইতিমধ্যে আমরা দেখেছি নিউ ইয়র্ক থেকে বড় বড় শহরগুলোকে যুক্তরাষ্ট্রের, সেখানে সিকিউরিটি বেফ আপ করা হয়েছে, স্ট্রেংথেন করা হয়েছে। কেন? হঠাৎ এই ভয় ট্রাম্পের মনে আসলো কেন? হঠাৎ তো করবার কোনো দরকার ছিল না। তার কর্মকাণ্ডের কারণে সে যে নাপতালি বলি আমরা সেটাকে গ্রামের ভাষায়, সে যে নাপতালি নিয়েছে, সে আলগা মাতব্বরি করছে সে সারা বিশ্বে, এবং এখন ইরানে, মধ্যপ্রাচ্যে। তো সেটারই রেজাল্ট এইটি। তো বুশেরাও তাই করেছে, এবং তখন মার্কিন যুক্তরাষ্ট্র অস্থিতিশীল হয়ে উঠেছিল, মার্কিন যুক্তরাষ্ট্রের নিরাপত্তার সমস্যা দেখা দিয়েছিল, মার্কিন যুক্তরাষ্ট্রে 9/11 হয়েছিল। এই সব কিছু এমনি এমনি হয় না, সেগুলির পেছনে কোনো কারণ থাকে, কিছু মানুষের ক্ষোভ থাকে, কিছু মানুষ বছরের পর বছর, যুগের পর যুগ যখন সাফার করে, তারা যখন সাফার করায় মানুষকে, পৃথিবীর বিভিন্ন অঞ্চলের বিভিন্ন প্রান্তের মানুষরা যখন মার্জিনালাইজ বোধ করে, কালচারালি, রিলিজিয়াস ওয়েতে বিভিন্নভাবে তারা যখন অস্তিত্বের সংকটে ভোগে, তখন সেই মানুষেরা প্রতিঘাত করে, সেই মানুষেরা রুখে দাঁড়ায়, এবং সেই ভাষা তখন সবসময় খুব শালীন, খুব সুন্দর, সুগার কোটেড, পিঙ্ক নাও হতে পারে। আবার এই উন্মাদ, এই লুনেটিক, এই ইনসেন লোকটি মার্কিন যুক্তরাষ্ট্রকে ঝুঁকির মুখে ফেলে দিয়েছে, এবং আমার বিশ্বাস অচিরেই সে তোপের মুখে পড়বে। মার্কিন যুক্তরাষ্ট্র অলরেডি পড়েছে, ডেমোক্রেট সেনেটররা, কংগ্রেসম্যানরা অলরেডি তীব্র প্রতিবাদ করছে, তীব্র নিন্দা করছে তারা, এবং আরো বেশি নিন্দার মুখে পড়বে, আরো বেশি আক্রমণের মুখে পড়বে, এবং সে ক্ষমতায় থাকতে পারে কিনা, তার টার্ম শেষ করতে পারে কিনা, সেটি কিন্তু এখন দেখবার বিষয়। প্রিয় দর্শক, এই প্রতিক্রিয়াগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে চাচ্ছিলাম, ওয়ার্ল্ড রিয়াকশনস। তো ঠিক আছে, থ্যাংক ইউ, ভালো থাকবেন, আবার কথা হবে।